শুধু যারা ইসলামকে ভালোবাসি আমরা, হে তরুণ যুবকেরা তৈরি হও আলহামদুলিল্লাহ। আজ শুধুমাত্র মাদ্রাসা নয়, শুধু মাদ্রাসা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি দুয়ারে দুয়ারে ইসলামের করাঘাত পৌঁছে গিয়েছে। আমি সাক্ষী, আমি দেখেছি যখন আমার বিরুদ্ধে তৎকালীন সময়ে পৃথিবীর ইতিহাসের বর্বরতম শাসক লেডি ফেরাউন তার দলবল সহ গোটা রাষ্ট্র শক্তি সহ এনএসআই, ডিজিএফআই, পুলিশ, র্যাব সব সহ এবং তার সঙ্গে তার বিদেশি প্রভুদের গোয়েন্দা সংস্থা সহ এরা যখন আমার বিরুদ্ধে এইভাবে হামলে পড়লো, যেমন একটা মুরগির উপর একদল হায়না কয়েকশো সিগাল যেভাবে হামলে পড়ে, রুদ্ধ ঘরে আমার উপর সেইভাবে হামলে পড়লো। তারা মনে করেছিল যে এই দেশে যুবকদের হৃদয়ের মধ্যে স্পন্দন তৈরি করে এই মামুনুল হক, তাকে এমন ভাবে শায়েস্তা করবা পৃথিবীতে আর কোনোদিন যেন এই মাটিতে কেউ ইসলাম বিরোধীদের বিপক্ষে উচ্চ কণ্ঠে কথা বলার সাহস না পায়, এমন শিক্ষা তারা আমাকে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, তারা যেটা চেয়েছিল আমার আল্লাহ তার বিপরীতটা চেয়েছিল। বলেন, 1 ঘন্টার ব্যবধানে আমি আপনাদের কাউকে ফোন করেছিলাম না আমি আপনাদের কাউকে ডেকেছিলাম? বলেন, কেউ কাউকে ডাকে নাই। আপনাদের স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, ব্যবসায়ী ভাইয়েরা, সাধারণ মানুষেরা পঙ্গপালের মতো ছুটে গিয়ে সমস্ত জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের চালকে তারা ছিন্ন করে দিয়েছে। এই ভালোবাসা ব্যক্তি আমার প্রতি ছিল না। আমার নামে মামুনুল হক নামে আর বহু মানুষ আছে। কেন ভালোবেসেছে আমি জানি, কেন তারা ভালোবেসেছে। আপনাদের এই সকল অনেক যুবকের সাথে কারাগারে দেখা হয়েছে, থানার গারদে দেখা হতো, কোর্টের গারদে দেখা হতো। তাদের সবার একটাই কথা ছিল, হুজুর যা হয়েছে আপনি কিন্তু হুজুর কথা বন্ধ করবেন না। যখন এইভাবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু, বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট এই পর্যন্ত যা বাস্তবায়িত হয়েছে 55 বছরের ইতিহাসে, তারপরে সেই মেগা প্রজেক্টের এই পাশে ওই পাশে হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, এই সব তৈরি হলো, এমন ভাবে তৈরি করলো মনে হয়